ছেলে মেয়েদের খুশি দেখলে বাবা মারা এমনিতেই খুশি হয়ে যায়। তো আজকের ব্লগটা হলো আমার বাবার বাসার দ্বিতীয় দিনের ব্লগ। আশা করতেছি আপুদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে থাকবে আমার ছেলে মেয়ের জন্য নতুন কিছু জিনিস আনা হয়েছে আমার বাবার বাসাতে, আর আমরা এক জায়গাতে ঘুরতে যাব। তো সবটা মিলিয়ে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো আজকে আমার ছেলে মেয়ে দুইজনই অনেক হ্যাপি। আমার মেয়ে কিন্তু অতটাও কিছু বুঝে না, তারপরেও কিন্তু নতুন জিনিস পাইলে ও অনেক খুশি হয়, যেহেতু একটু একটু বোঝা শিখছে ও। আর আমার ছেলে তো আজকে আনন্দ শেষ নাই, কারণ ওর মামা আজকে ওর জন্য দেখো ওর পছন্দের জিনিস এনে দিছে, সাইকেল এনে দিছে। আর ও অনেক দিন থেকে বায়না করতেছিল ওর মামার কাছে। ওর মামার জব হওয়ার পরের থেকে বলতেছিল যে মামা আমাকে একটা সাইকেল কিনে দাও। আর ওর মামা ওকে বলছিল যে এই মাসের না ওই মাসের স্যালারি হলে তোমাকে সাইকেল কিনে দেব। এইভাবে করে আর কি 3 মাসের স্যালারি হয়ে গেছে এখন পর্যন্ত, আর কি ওকে সাইকেল কিনে দেয় নাই। তো এইবার ওর মামার বাসা বা ওর নানার বাসায় এসে ও এত কান্নাকাটি করতেছিল, ওকে এইবার সাইকেল লাগবে। ওর মামাকে বলতেছিল তোমাকে এবার আমাকে সাইকেল কিনে দিতেই হবে, তুমি বলছিলা 3rd মাসে মাইনে পাইলে আর কি স্যালারি পাইলে তুমি আমাকে সাইকেল কিনে দিবা, তো দাও। তো তারপরে ওকে এমনি এমনিও বলছিল যে না কিনে দেব না, এবারও তোমার রেজাল্ট দেখার পর ফার্স্ট ইউনিট টেস্ট রেজাল্টটা দেখার পর তুমি নাম্বারে কেমন পাও তারপরে কিনে দেব। কিন্তু ও এত কান্নাকাটি তো করতেছিল, ওকে কিন্তু মনটা বোঝার জন্য ওর মামা এটা বলছিল। তারপরে দেখি আমরাও জানি না আর কি, তো ও বাজারে গিয়ে সাইকেলটা দেখি ও চালিয়ে নিয়ে আসছে কিনে। তো তারপরে দেখে তো আমার ছেলে অনেক খুশি, মহা খুশি। আর এই যে দোলনাটা যে দেখতেছো এটা কিন্তু তোমাদের ভাইয়া কিনে নিয়ে আসলো এই মাত্র। পানবাড়ি গেছিল। পানবাড়ি কিন্তু আমাদের এখানে বেতের জন্য অনেক জিনিস পাওয়া যায়, বেতের জিনিস পাওয়া যায় যত কিছু চাইবা আর কি, ফার্নিচার। বিছানাটা বাদ দিয়ে সোফা বলো, টুল বলো, ঝুলনি বলো, আরও বাচ্চাদের ঘুমিয়ে রাখা ঝুলনি, অনেক কিছু, ফুলদানি। তো বেতের জিনিস কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সেইখান থেকে আমার আম্মুটার জন্য একটা দোলনা নিয়ে আসলো। আর আমার আম্মুটা তো তোমরা হয়তো একটা ভিডিওতে দেখছিলাম, দোলনা অনেক পছন্দ করে। ও আর ভাইয়ের স্কুলে গেছিল, স্কুলে গিয়ে দোলনায় বসেছিল, বাড়িতে আসতেছিল না, ওতে অনেক কান্নাকাটি করতেছিল। তো তখন কিন্তু আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ওর আব্বু সেদিন দেখছিল যে ও দোলনার থেকে নামবে না, ও ঝুলনি অনেক পছন্দ করে। আর বাড়িতেও সবসময় বলতে থাকে যে আব্বু আমি ঝুলনি চলবো, বা ঢুলু ঢুলু এরকম করে বলে থাকে। তো যার জন্য ওর আব্বু বললো যে না, ওর জন্য একটা ঝুলনি আনতেই হবে খুব তাড়াতাড়ি। তো সেই দিন আমি বাড়ির যাইতে আর কি দেখলাম যে বেত দিয়ে খুব সুন্দর করে ঝুলনি বানিয়ে বাইরে টাঙিয়ে রাখছে। তো তারপরে তোমাদের ভাইয়াকে আমি বলছিলাম যে এখান থেকে একটা ঝুলনি নিতে হবে। তো এই জিনিসটাও কিন্তু তোমাদের ভাইয়া আমাদেরকে বলে নাই আর কি, দুইজনে মিলে বাইরে চলে আসছিলো, আমাকে বলে গেছিলো যে একটু ঘুরতে যাই, তোমাদের ভাইয়া আর আমার ভাই। তো গিয়ে ইনি আর কি এই ঝুলনিটা নিয়ে আসছে, আর আমার ভাই ওর জন্য সাইকেলটা নিয়ে আসছে, সারপ্রাইজ দুই ভাই বোনের জন্য। তো দুই ভাই বোনই কিন্তু অনেক হ্যাপি হয়ে গেছে। আর আমার আব্বু দেখো চোখে কিন্তু ভালো করে দেখতে পারে না, আর শরীরে কিন্তু একদম শক্তি নাই, একদমই হাঁটতে পারে না, লাঠি নিয়ে নিয়ে হাঁটে। তারপরে দেখো নাতিনকে একটু দোলনা দেওয়ার জন্য এসে এখানে দাঁড়িয়েছিল। তো তারপরে আমি চেয়ারটা দিলাম যে আব্বু এখানে বসো, তুমি বসে ওকে ধাক্কা দাও। তো তারপরে এখানে বসে বসে দেখো আমার নাতিনকে আর কি খেলা দিতেছে। নিজের শরীরে কিন্তু একদমই শক্তি নাই। আমার আব্বুর কিন্তু অতটাও বয়স হয় নাই, হয়তো 50+ হয়েছে, তোমরা শুনলে হয়তো বিশ্বাস করবা না। আপুর যে আব্বুর যে বড় ভাই আছে তারা কিন্তু এখনো একদম চ্যাংড়া, আর আব্বু কিন্তু সবার ছোট, 4 নাম্বার। তো ওরা কিন্তু 5 ভাই, তো আব্বা 4 নাম্বার। তারপরে দেখো আমার আব্বুর শরীর কত অসুস্থ হয়ে গেছে। আর ওনারা কিন্তু সবাই সুস্থই আছে, জাস্ট আমার আব্বুর বড় ভাই যেটা আছে ওইটা একটু অসুস্থ, একটু বয়স হয়েছে। কিন্তু আমার আব্বু দেখো 4 নাম্বার হয়েও কত বেমারি, বেমারে আর কি বুড়া করে দিছে। আসলে বেমারে কিন্তু সুগার, বিশেষ করে সুগারে কিন্তু মানুষের স্বাস্থ্য একদম নষ্ট করে দেয়, সব কিছুই নষ্ট করে দেয়। তো যাই হোক, কি আর করা, সব কিছুই আল্লাহর উপরে ভরসা করে সবসময় আমরা থাকি। আর আল্লাহ যেটা করে হয়তো ভালোর জন্যই করে, আমরা এটাই মনে করি। তো যাই হোক, আল্লাহর খুশি হয়েছে তাই এরকম করছে, আমাদের হাতে আর কিছুই করার নাই। তারপরেও কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট করতেছি
করতেছি, এখন পর্যন্ত করতেই আছি। আমার আব্বুকে ট্রিটমেন্ট অনেক ট্রিটমেন্ট করাই হইতেছে, তারপরেও আল্লাহ মানে এখন আর ওরকম সুস্থ হবে না, কিন্তু চলার মতো আর কি হয়ে থাকে। মেডিসিন খাইয়া খাইয়া একটু খালি সুস্থ হয়ে থাকে এরকম। তো তোমরা সবাই তো দোয়া করো আমার আব্বুর জন্য। আমি আরও অনেক ভিডিওতে বলছি যে আমার আব্বুর জন্য দোয়া করো। তোমরা অনেক আপুরে আমার আব্বুর জন্য দোয়া করো, এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করি, যে আমার ডেইলি লাইফ স্টাইলগুলাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। যেহেতু সারাটা দিন আমি বাড়িতে থাকি, কারো কাছে যাই না, আমার মনের কথা শেয়ার করার মতো এরকম মানুষও নাই। তো আমি মনে করি আমার মিষ্টি মিষ্টি কিছু আপুরা আমার মনের কথাগুলা শোনার পর তারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয়, আমাকে আর কি সাজেস্ট করে। তো এইগুলা দেখে কিন্তু আমার ভালো লাগে। কিন্তু এরই মাঝে এক দুজন আছে যারা আমার এই কথাগুলো আর কি শুনলে বিরক্ত ফিল করে, কিন্তু আমার কিছুই করার নাই। কারণ আমি মানে 100-এর মধ্যে 2 জন যদি খারাপ পায় আর যদি 99% মানুষই ভালো পায়, তাহলে আমি কি করব বলো? আর এখানেই আমি সব কিছু শেয়ার করি। তাই যাই হোক, এর আগে আর কি একটা ভিডিওতে আমার মেয়ের একটু মানে প্রবলেমের কথা শেয়ার করছিলাম, যার জন্য একটা আপুর অনেক মানে বোরিং ফিল হয়েছে। আপু বলছে যে আপু বারবার কেন একই কথা বলো, মানে বারবার একই কথা বললে ভিডিওটা ভালো লাগে না, হ্যান তেন মানে মেলা কিছু বলছে। তো আমি আর কি বলবো আপুটাকে, মানে যার বাচ্চা আছে, যে মা আর কি, সে নিশ্চয় বুঝবে আমার প্রবলেমটা, আমি কতটা প্রবলেমের মধ্যে আছি। আমি ভাবছি পরের একটা ভিডিওতে আমার মেয়ে কিভাবে আমাকে জ্বালাতন করে, কিভাবে ডিস্টার্ব করে, কিভাবে কান্নাকাটি করে সারাটা দিন, সেই মানে ভিডিওটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব, মানে ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও কি অবস্থা। তো এখন আমি কি করব, যার জন্যই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর কিন্তু অনেক আপুরে আমাকে অনেক মানে পরামর্শ দিছো, তার মধ্যে হাবিবা আপু বলছো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানে সূরা ফাতিহা পড়ে আর 4 কুল পড়ে আর কি ওকে ফু দিতে বলছো। তো এটা কিন্তু আমি করি আর কি। আর অনেক কবিরাজও দেখানো হয়েছে, এখন ডাক্তারটাই বাকি আছে, মনোবৈজ্ঞানিক বা যে কোনো একটা ভালো ডাক্তার দেখাইতে হবে। তো যাই হোক, আমি কিন্তু অনেক কষ্টে আছি আপুরা, তার জন্য কিন্তু দেখো মাঝে একদিন করে ভিডিও দিতে পারতেছি না, মানে এডিট করতে পারি না, সময় হয়ে ওঠে না। ওকে নিয়ে সংসারের সমস্ত কাজ করতে আমার এত প্রবলেম হইতেছে আপুরা, কি আর বলবো। যেহেতু আমি কাজ করে ভালোবাসি, পরিষ্কার থাকতে ভালো লাগে, তো ওকে নিয়ে যে একটু ভালো করে কাজ করব এটা হয় না। আর এখন যে পরিমাণে গরম পড়ে গেছে তোমরা তো জানোই, এত পরিমাণে গরম পড়ছে 3-4 দিন থেকে। এই গরমে তো কাজকর্ম করতে ইচ্ছাই করে না। তার উপরে আবার আমার মেয়েটা কিন্তু একদমই কোল থেকে নামে না, 2 বছর প্লাস হয়ে গেছে। এখন যদি ওকে আমি কোলে নিয়ে নিয়ে সব কাজ করি, তাহলে আমার শরীরে কি থাকবে বলো? এখন আমি এত টেনশনে আছি যে কি করে আমার মেয়েটা ভালো হবে, কি করলে ও যে ভয় খায় এটা আর কি মানে দূর হয়ে যাবে। খালি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি সুস্থ করে দাও, তুমি ভালো করে দাও, সব কিছুই তোমার হাতে, তাছাড়া আর কোনো মানে উপায় দেখতেছি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মানে এক জায়গায় ঘুরতে আসছি, এটা বলা তোমাদের হয় নাই, তোমরা আমাদের হয়তো আমার কথাগুলাই শুনতেছো। তো আজকে কিন্তু আমার কথাগুলো একটু তোতলিয়ে যেতেছে, কারণটা কি বলো তো, অনেক পরিমাণে গরম লাগতেছে আর কারেন্টও নাই। তার উপরে ইনভার্টার দিয়ে আর ফ্যান দিয়ে কিন্তু মানে ভয়েস ওভার করা যায় না। তো বেডরুমে যে এসিটা দিয়ে ভয়েস ওভার করব, কিন্তু কারেন্ট নাই। তো যাই হোক, ফ্যান না দিয়ে ভয়েস ওভার করতেছি, একটু গরম লাগতেছে, যার জন্য কথা মুখ দিয়ে বের হইতেছে না, তুতলে যেতেছি। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আপুরা আজকা। তো আমি কিন্তু আসছি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে, আর এই ব্রিজে এখন পর্যন্ত আমার আসা হয় নাই। অনেক আপুরা অনেক ভাইয়ারা দেখি এখানে ঘুরতে আসে, ভিডিও করে, তারপরে রিলস বানায়, আমি খালি ভিডিওতে দেখি। তো এবার তোমাদের ভাইয়ার সাথে আমি একটু রাগ করছিলাম যে তোমরা মানে তোমাদের ভাইয়া এখানে 3-4 বার ঘুরতে আসছিল। আমি ভাবছিলাম এই জায়গাটা হয়তো অনেক সুন্দর, অনেক মানুষই ভিডিও শ্যুট করে, তো দেখতে ভালোই লাগে। তো বলছিলাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা ফুলবাড়ি ব্রিজে, এখন পর্যন্ত দেখা হইলো না। কত দূর দূর থেকে মানুষ এসে এখানে ঘুরতে, আর আমি বাড়ির কাছে থেকে যাইতে পারি না, আমাকে নিয়ে যাও না। তো তোমাদের ভাই আমাকে বলছিল যে ভিতরে মানুষ ঢুকতে দেয় না, তো একটু রাগ করে বলছিলাম তোমরা ঢুকলে মানে তোমরা যদি যাও তাহলে ঢুকতে দেয়, আর আমি যদি যেতে চাই তাহলে ঢুকতে দেবে না, তা যাব না, আর কোনো দিনও কোনো জায়গায় ঘুরতে যাব না। তো এভাবে বলার পর তারপরে দেখো সে নিয়ে আসছে আমাকে ঘুরতে, নিয়ে আইসা মানে হেঁটে হেঁটে একটু যাইতে চাইছিলাম, কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে।
তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, এই মানুষটা দেখো কত মোটা, মানে এইটা ক্লিপটা তোমাদের সাথে আমি আর কি শেয়ার করতে চাইছিলাম, যার জন্য দেখো একদম স্লো করে দিছি। আর কথার মানে মাঝেই দেখো আমি ঢুকে পড়ছি। তো এই মানুষটা এত মোটা, মানুষটাকে দেখে আমি এত মানে কি আর বলবো, এত খারাপ লাগলো বা হাসি পাইতেছিল যে এরকম শরীর নিয়ে কীভাবে থাকে। তো যাই হোক, সব কিছুই আল্লাহর দান, আল্লাহর দানীয় বস্তু। নিজের স্বাস্থ্যটাও কিন্তু আল্লাহরই দানীয় বস্তু। কেউ কেউ খেয়েও মোটা হতে পারে না, আবার না খেয়েও দেখবা কেউ কেউ মোটা হয়ে যায়। তো এটা কিন্তু সম্পূর্ণটাই আল্লাহর ওপর। তো মানুষটাকে দেখে একটু আনকমফোর্টেবল ফিল হয়েছিল আমার, তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো, ফুলবাড়ি ব্রিজটা দেখে তারপরে আসছিলাম একটু পার্কে, মানে একটা জায়গায় গেছিলাম ফুচকা খাইতে, সেখানে কিন্তু নাই, সেখানে একটা সিঙ্গার আসবে, তার জন্য অনেক সুন্দর করে সাজাইছে। আর এখানে আসছি আমরা পার্কে। তো পার্কে এসে পাপড়ি চাট নিয়ে নিছে খাওয়ার জন্য। আর এখানে দেখো অনেক মানুষ কি সুন্দর করে ঘোরাঘুরি করতেছে। আর আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা, এত ভালো লাগতেছিল, বাচ্চা কাচ্চারা গাড়ি দিয়ে খেলতেছিল, অনেক মানুষ, অনেক ভিড় আজকে এখানে। কিন্তু এখানে কিন্তু আমরা অনেক টাইম মানে থাকতে পারি নাই, হায়েস্ট আধা ঘন্টার মতো ছিলাম। তারপরে এত ঝড় তুফান চলে আসছিল, আপুরা কি বলবো, লাইট সাইট সব অফ করে দিছে। আর মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি কীভাবে কোথায় ছিট্টাছিট্টি করে মানে যার যার জায়গায় শেষে পৌঁছে গেছে। তো আমরাও কিন্তু দৌড়ে গিয়ে গাড়িতে উঠে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিয়ে আমরাও কিন্তু মানে বেরিয়ে পড়ছি। এই যে দেখো কত পরিমাণে বৃষ্টি হইতেছে। তো ওইটুকু ফুটেজ আর নিতে পারি নাই, কারণ এরকম অবস্থা ছিল কি আর বলবো। তো যাই হোক, ফুলবাড়ি ব্রিজটি ঘুরে একদম টোটো দিয়ে 150 টাকা ভাড়া দিয়ে ভিতরে একদম চরে নিয়ে গেছিলো আমাকে। তো তোমাদের ভাইয়াদেরকে তো আমি অনেক গালি দিচ্ছিলাম যে আমি এই চর দেখতে আসছি, আমাকে পার্কে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। আমি ভাবছিলাম অনেক সুন্দর। তো তারপরে ওখান থেকে ঘুরে তারপরে পার্কে এসে একটু ঘুরে চাট টাট খেয়ে তারপরে দেখো বাড়িতে যেতেছি। আর দেখো কত বৃষ্টি, ঝড় তুফান। আর এই ঝড় তুফানটাই কিন্তু আমাদের চাপড়েও হয়েছে। আর কি অবস্থা হয়েছে আমাদের বাড়ির, এটা কিন্তু পরের ব্লগে তোমরা দেখতে পারবা। তো এখানে এসে কয়েকটা ফটো উঠছিলাম, সেই ফটোগুলো এখানে অ্যাড করে দিলাম, যেহেতু ভিডিওটা একটু শর্ট হয়েছে। তারপরে আজকে ভালো হয়েছে, অনেক আপুরা শর্ট ভিডিও দেখতে চায়। তো আজকের জন্য এতটুকু, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই।